আমার ফুপু বাড়ি হচ্ছে পাল্লাশির গ্রাম, সেই আমার ছোট ফুপার কবর। আম খাওয়ার পরে এখন পিঠা চলে আসছে। এই যে আমার সেই ফুপু বাড়ির টিভি এবং এই যে সেই সিডি যেটা দেখার লোভে আমি ছোটবেলায় প্রায় এখানে আসতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আমার বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য আজকে আমার ফুপুর বাসায় যাব। প্রথমে একটু থানার দিকে যাচ্ছি, দোকান থেকে কিছু কেনাকাটা করে তারপর রওনা হব। এই কেমন আছো তুমি? এই মুহূর্তে ছোট ভাগ্নেদের জন্য কেনাকাটা করে আরিফ ভাইয়ের দোকান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আমার ফুপু বাড়ি হচ্ছে পাল্লাশির গ্রাম। এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে গোপালনগর, তারপরে ধুলজুড়ি, দেন কাশীপুর, তারপরে পাল্লাশির গ্রাম। তো চলুন যাওয়া যাক। আমি এই মুহূর্তে পার হচ্ছি গোপালনগর। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে মানুষ ফুপুদের থেকে খালাদেরকে বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ খালাদের সাথে বেশি সুসম্পর্ক বজায় রাখে ফুপুদের থেকে। আমার ক্ষেত্রে এই কথাটা ভিন্ন, কারণ আমার কোনো খালা নেই। আমি ছোটোবেলায় সবচেয়ে বেশি যে আত্মীয় বাড়িতে বেড়াইতে যেতাম সেটা হচ্ছে আমার ফুপু বাড়ি। এর পেছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে ফুপু বাড়িতে আমার সমবয়সী অনেকেই ছিল যাদের সাথে আমি বেড়াইতে পারতাম ওইখানে গেলে। আর একটা কারণ হচ্ছে 2006-07 সালে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, ওই আমলেই ফুপুদের বাড়িতে সিডি ছিল। সিডি দেখার লোভে আমি ওইখানে বেশি যাইতে চাইতাম। এই মুহূর্তে পার হচ্ছি বসুর ধুলজুরি বাজার। এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, দুই পাশে পাট ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে কাশীপুর এলাকা, মধুমতি নদীর কাছাকাছি এই রাস্তাটা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই যে কাশীপুর গোরস্থান, এই যে 2 নম্বর গেট, এই গেট দিয়ে সামনে যে ওই যে মাঝখানে আমার ছোট ফুপার কবর। আমার ছোট ফুপা একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন। তিনি দীর্ঘদিন কুয়েত মিশনে ছিলেন এবং তার চাকরি জীবন ওখানেই শেষ করছেন। তারপর বাড়িতে এসে ব্যবসা করতেন এবং হঠাৎই অসুস্থ হয়ে তিনি মারা যান। আমি এখন যে রোডটাতে রাইড করতেছি এটা হচ্ছে কাশীপুর এলাকা। এই যে ডান পাশে মধুমতি নদী, নদীর পাশ দিয়ে রোড, সামনেই শিরগ্রাম বাজার, আর এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে পাল্লা বাজার। তো আমার ফুপু বাড়ি যেটা, সেটা হচ্ছে শিরগ্রাম। এই যে ফাঁকা জমিটা পড়ে আছে, এখানে আমার ফুপা একটা স্কুল করেছিল। তার মৃত্যুর পরে স্কুলটাও এখন নেই। তো আমি এখন চলে আসছি শিরগ্রাম বাজারে। ওই দিক দিয়ে চলে গেছে শিরগ্রাম খেয়াঘাট, আর আমার ফুপু বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে। রাইড করতে করতে আমি ফুপু বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে আমার ফুপুদের সেই আগের আমলের একতলা বিল্ডিং। আশেপাশে তখন কোনো বিল্ডিং ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাগ্নেরা কই? বাড়ি চলে গেছে। এই যে ফুপুদের সে বিখ্যাত আম গাছ, কাঁচামিঠা আম গাছ, অনেক বড় একটা কাঁচামিঠা আম গাছ। এখানে দেখতে পাচ্ছি আম সত্ত্ব দেওয়া হয়েছে। এই যে প্রথমে আম চলে আসছে ফুপুদের গাছের। এই কাঁচামিঠা আম কিন্তু পাকা। কাঁচামিঠা আম পাকার পরে স্বাদ একটু কমে যায়। এই যে আমার সেই ফুপু বাড়ির টিভি এবং এই যে সেই সিডি যেটা দেখার লোভে আমি ছোটবেলায় প্রায় এখানে আসতাম। আম খাওয়ার পরে এখন পিঠা চলে আসছে, আমি এখন পিঠা খাবো। পিঠা খাওয়া শেষ করে এবার ভাত খাবার পালা। সেই সুন্দর পরিবেশ। অবশেষে একটি আম পেলাম কুড়িয়ে। ওয়াও, কি কালার! চলে গেলাম, থাকেন। ফুপু বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি। আকাশের অবস্থা খুব বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমি এই মুহূর্তে একটু শিরগ্রাম নদীর ঘাটের দিকে যাব। এটা হচ্ছে আমার ফুপাদের বাজারে যে ঘর ভাড়া দেওয়া, সেটা মসজিদের পাশেই। তো আমি এখান থেকে একটু নদীর ঘাটের দিকে যাব, নদীর ঘাটের কি অবস্থা দেখে আসি। এই যে খালটা, এটা মধুমতি নদী থেকে আসছে, ওই দিক দিয়ে মোহাম্মদপুরের দিকে গেছে। এই যে এই সব জায়গা দিয়ে আগে আমরা ঘুঘু পাখির পিছন পিছন দৌড়াতাম। লিমন ভাই এখন সৌদি আরব আছে। তো লিমন ভাই আমার ভিডিওটা দেখে থাকলে তার অবশ্যই মনে পড়বে সেই স্মৃতিগুলো, যে আমরা সামান্য একটা ঘুঘুর বাচ্চা ধরার জন্য এই চরে কত দৌড়াদৌড়ি করছি। এখানে একটা বট গাছ আছে, জায়গাটা সুন্দর লাগতেছে এই বট গাছের জন্য। এই গাছটা যখন আরও বড় হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে এই জায়গাটা। আমার বাইকের বালু উড়ে উড়ে আমারই লাগতেছে। তো নদীর কুল থেকে ঘুরে আমি আবার বাজারের দিকে চলে যাচ্ছি এই রোড দিয়ে। আগে এক সময় শিরগ্রামের এই বাজারে আমরা অনেক ঘোরাঘুরি করতাম। আমি লিমন ভাই ওই সিডির ডিস্ক ভাড়া করার জন্য আসতাম এদিকে।
যেদিন হাটের দিন থাকতো ওই দিন আমরা কাঁচা বাজারের ওইখানে এক মুরব্বী লোক আসতো, খুবই কিপটা টাইপের লোক, অর্থাৎ 1 টাকা কম হলেও ছাড়তো না এরকম। আমরা এটা নিয়ে খুব মজা করতাম, যে বলতাম যে দাদু এটার দাম কত, এটা এত হলে দেবেন কিনা। সেই লোকটা মারা গেছে অনেক বছর আগেই। তো শৈশবের সেসব আনন্দ এখন আর নাই। লিমন ভাই বিদেশ, আমার ফুপুর একটা মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, বাড়িতে ফুপু এখন একা। একদম যে বাড়িটা একসময় এখানে টিভি দেখার জন্য আশেপাশের অনেক লোকজনের সমাগম হইতো, এখন একদম ভৌতিক বাড়ির মতো অবস্থা, মানে কেউ যায় না বললেই চলে, ফুপু একা থাকে ওইখানে। ভাই আসসালামু আলাইকুম, ঘুরে আসলাম, আপনাদের কাউরে পেলাম না। এই ভাইগনে কোথায় গেছিলে? আমি খাওয়া দাওয়া করে চলে আসছি একবারে। না বৃষ্টি ছিল না ওইদিকে, এইদিকে এসে বৃষ্টি, ওইদিকে এমনি ঝড় বাতাস হয়ে থেমে গেছে। ভাই যান তাহলে, পরে দেখাবেন। আচ্ছা।